অর্থমন্ত্রী বলেছেন যে ইসলামী ব্যাংক বিএনপির কাছে নিরাপদ থাকবে। আমাদের সুস্পষ্ট দাবি, ব্যাংকের সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক থাকবে না, কোনো দলের কাছেই ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়া যাবে না। নিরপেক্ষ ব্যক্তি যারা আছে তারাই এই ব্যাংকটি পরিচালনা করবেন। ইসলামী ব্যাংক সহ সকল ব্যাংকের স্থিতিশীলতা, বিশেষ করে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে। ইসলামী ব্যাংকগুলোতে বিরাজমান যে আতঙ্ক, সেই আতঙ্ক দূর করে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনয়ন করতে হবে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী ব্যাংকগুলোর বিরুদ্ধে চলমান উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার রোধে কার্যকর এবং আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ইসলামী ব্যাংকগুলোর বিষয়ে ব্যাপকভাবে অপপ্রচার চলছে, তথ্য বিকৃতি চলছে। ফলে এই সমস্ত তথ্য বিকৃতির ফলে আমাদের গ্রাহকবৃন্দ আস্থাহীনতায় ভুগছে। সে কারণে তারা তাদের আমানত ইসলামী ব্যাংকে রাখা নিরাপদ মনে করছে না। সেই কারণে সরকারের কাছে আমাদের দাবি, অনতিবিলম্বে এই অপপ্রচার রোধ করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের পঞ্চম দাবি, ব্যাংকের যে লুণ্ঠিত অর্থ রয়েছে সেই অর্থ উদ্ধার করা এবং এস আলমের সম্পত্তি বাজেয়াপ্ত করা। একটি বিশেষ টাস্ক ফোর্সের মাধ্যমে বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। সেই সাথে আদালত থেকে এস আলমের ঋণের ক্ষেত্রে যে অনিয়ম তদন্ত করা যাবে না মর্মে ইতিপূর্বে আদালত থেকে রুল নিশি জারি করা হয়েছিল, তা বাতিল করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। এই দেশে ব্যাংক লুটেরাদের যে সমস্ত সম্পদগুলো রয়েছে, এই সম্পদগুলো যেহেতু তারা ব্যাংকের অর্থ অবৈধভাবে তারা এই অর্থের মাধ্যমে সম্পদগুলো অর্জন করেছে, ফলে এই সম্পদগুলোর মালিক মূলত ব্যাংকের যারা ডিপোজিটার, যারা আমানতকারী, এই সম্পদের মালিক। সেই কারণে এই সম্পদগুলো বাজেয়াপ্ত করে বিক্রয়ের ব্যবস্থা করতে হবে এবং বিক্রয়লব্ধ অর্থ ব্যাংকগুলোতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমাদের 6 নম্বর দাবি ছিল যে কোনো ব্যাংক লুটেরা যাতে করে ব্যাংকে আবার পুনর্বাসিত হতে না পারে। আপনারা জানেন এস আলম যে বিভিন্ন ব্যাংকগুলো তার নিয়ন্ত্রণ নিয়েছিল, সেই নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সে এক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে, সেই টাকা দিয়ে আবার ওই ব্যাংকের শেয়ার ক্রয় করেছে, আবার সেখান থেকে সে ঋণ গ্রহণ করেছে, অন্য ব্যাংকের শেয়ার ক্রয় করেছে। এইভাবে পরিকল্পিতভাবে ব্যাংকের টাকা দিয়ে ব্যাংকের শেয়ার ক্রয় করার মাধ্যমে ব্যাংকগুলোকে সে তার নিয়ন্ত্রণে নিয়েছিল। সেই কারণে আমাদের দাবি হলো, এই ধরনের যারা ব্যাংক লুটেরা রয়েছেন, যারা ঋণ খেলাপি রয়েছেন, তারা যাতে করে কোনো ব্যাংকের পরিচালনা পরিষদে পুনরায় আসতে না পারে, তার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা অবশ্যই অবহিত আছেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক রেগুলেশন অ্যাক্ট তৈরি করেছিল। সেই অ্যাক্টে পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে কোনো ব্যাংক লুটেরা এবং ঋণ খেলাপি কোনো ব্যাংকের পরিচালক হতে পারবে না। কিন্তু নির্বাচিত সরকার এই আইনটিকে সংশোধন করে ব্যাংক রেগুলেশন অ্যাক্টে 18 ক ধারা নামে একটি ধারা সংযোজন করেছিল। সেই 18 ক ধারাতে বলা আছে, যারা ঋণ খেলাপি তারাও ব্যাংকের পরিচালক হতে পারবেন যদি তারা ওই ব্যাংকের মালিকানার 7.5% অর্থ তারা পরিশোধ করেন এবং পরবর্তী 2 বছরে বাকি টাকা পরিশোধ করবেন। এখানে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে, অর্থাৎ সেই ব্যক্তিদেরকে 7.5% টাকা তারা পরিশোধ করে ব্যাংকের মালিক হবেন, আবার ওই ব্যাংকের টাকা তারা লোন নিয়ে বাকি টাকা পরিশোধ করার জন্য একটি সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের সুস্পষ্ট দাবি, যদি ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে হয়, তাহলে কোনো ব্যাংক লুটেরা যাতে করে ব্যাংকে কোনোভাবে পরিচালনা পরিষদে আসতে না পারে, তাদের পরিবারের সদস্যবৃন্দ, তাদের স্ত্রী সন্তান এবং তাদের বিভিন্ন প্রক্সি কোম্পানি, তারা যাতে করে কোনোভাবে পরিচালনা পরিষদে আসতে না পারে, তার কার্যকর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ব্যাংক রেগুলেশন অ্যাক্টের 18 ক ধারা বাতিল করতে হবে। নাম্বার দাবি হলো, সংসদে যে অসত্য বক্তব্য দেওয়া হয়েছে সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে। ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং অর্থমন্ত্রী তারা ইসলামী ব্যাংক সম্পর্কে অসত্য তথ্য সংসদে তারা
উপস্থাপন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রচ্ছন্নভাবে এটাই বুঝাইতে চেয়েছেন যে এস আলম যেহেতু শেয়ারের মালিক, সে প্রকৃতপক্ষে ইসলামী ব্যাংকের মালিক। এর সাথে আমরা দ্বিমত পোষণ করছি। পাশাপাশি ইসলামী ব্যাংকের বিভিন্ন প্রজেক্টের বিনিয়োগ সম্পর্কে তিনি অসত্য তথ্য উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করেছেন। একইভাবে অর্থমন্ত্রী বলেছেন যে ইসলামী ব্যাংক বিএনপির কাছে নিরাপদ থাকবে। আমাদের সুস্পষ্ট দাবি, ব্যাংকের সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক থাকবে না, কোনো দলের কাছেই ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়া যাবে না। নিরপেক্ষ ব্যক্তি যারা আছে তারাই এই ব্যাংকটি পরিচালনা করবেন। আইনমন্ত্রী একইভাবে বলেছেন যে শেয়ারগুলো নিয়ে আসুন আমরা আলাপ আলোচনা করি। আমাদের সুস্পষ্ট বক্তব্য, এখানে আলোচনার করার কোনো সুযোগ নাই। যেটা সুস্পষ্ট যে শেয়ার মালিকানাগুলো অবৈধভাবে জোর করে দখল করেছে, সুতরাং যাদের কাছ থেকে দখল করা হয়েছে তারাই প্রকৃত মালিক। এখানে আলাপ আলোচনা করে সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নাই। সে কারণে সংসদে যে অসত্য বক্তব্যগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, যাতে করে গ্রাহকদের আস্থা ফিরে আসে এবং ইসলামী ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে ইসলামী ব্যাংক কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ পরিবারের সম্পত্তি নয়। এটি দেশের কোটি কোটি মানুষের আমানত, বিশ্বাস, আবেগ এবং অর্থনৈতিক নিরাপত্তার সাথে জড়িত একটি বিশেষ জাতীয় প্রতিষ্ঠান। আমরা সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ গ্রহণযোগ্য বোর্ড গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা রক্ষায় অনতিবিলম্বে দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। আমরা দেখেছি যে আলোচনার নামে এবং প্রতিশ্রুতি দিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে। যদি অবিলম্বে এই দাবি পূরণ করা না হয়, এই সপ্তাহের মধ্যে যদি এই দাবি পূরণ করা না হয়, তাহলে আগামী 27 জুন তারিখে মধ্যেই আমাদের দাবি মানা না হলে আমরা সারা বাংলাদেশের যা গ্রাহক আছেন সকলকে ঢাকায় নিয়ে এসে আমরা মহাসমাবেশ করব এবং সেই মহাসমাবেশের মাধ্যমে আমাদের দাবিগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। এই সপ্তাহের মধ্যেই আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংক পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন করবেন। যদি এই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন করতে বাংলাদেশ ব্যাংক ব্যর্থ হয়, তাহলে আগামী 28 জুন রবিবার আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আগামী 28 জুন রবিবার সকাল 11টায় বিক্ষোভ মিছিল মিছিল অনুষ্ঠিত হবে। ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে প্রেস ক্লাব পর্যন্ত আমরা এই বিক্ষোভ মিছিল করব এবং এরপরও দাবি আদায় না হলে আমরা সারা বাংলাদেশের গ্রাহকদের নিয়ে মহাসমাবেশের মাধ্যমে আমাদের দাবি আদায়ের কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। সম্মানিত গ্রাহকবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমাদের 7 দফা দাবি যৌক্তিক। আমরা আশা করছি আমাদের এই যৌক্তিক দাবিগুলো সরকার অবিলম্বে পূরণ করবেন, বাংলাদেশ ব্যাংক কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক। এই ব্যাংকটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই দেশের অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয় তার দায় দায়িত্ব বর্তমান সরকারের উপরে বর্তাবে। সেই কারণেই আমরা আশা করছি যে অবিলম্বে আমাদের সকল দাবি পূরণ করা হবে। আমাদের যে আন্দোলন, নিয়মতান্ত্রিক কর্মসূচি, এটি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, এটি বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে নয়, এটি হলো সাধারণ গ্রাহকদের পক্ষ থেকে আমানত সুরক্ষার জন্য। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল গ্রাহকদের নিয়ে ঐক্যবদ্ধ থাকব। আমাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি চলমান থাকবে। আগামী দিনে সকল কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিক বন্ধুসহ গ্রাহকবৃন্দ অংশগ্রহণ করবেন। সাংবাদিক ভাইয়েরা যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক রেগুলেশন অ্যাক্ট তৈরি করেছিল, সেই অ্যাক্টে পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে কোনো ব্যাংক লুটেরা এবং ঋণ খেলাপি কোনো ব্যাংকের পরিচালক হতে পারবে না। কিন্তু নির্বাচিত সরকার এই আইনটিকে সংশোধন করে ব্যাংক রেগুলেশন অ্যাক্টে 18 ক ধারা নামে একটি ধারা সংযোজন করেছিল।
সেই 18 ক ধারাতে বলা আছে যারা ঋণ খেলাপি তারাও ব্যাংকের পরিচালক হতে পারবেন যদি তারা ওই ব্যাংকের মালিকানার 7.5% অর্থ তারা পরিশোধ করেন এবং পরবর্তী 2 বছরে বাকি টাকা পরিশোধ করবেন। এই সপ্তাহের মধ্যে যদি এই দাবি পূরণ করা না হয় তাহলে আগামী 27 জুন তারিখে মধ্যেই আমাদের দাবি মানা না হলে আমরা সারা বাংলাদেশের যা গ্রাহক আছেন সকলকে ঢাকায় নিয়ে এসে আমরা মহাসমাবেশ করব এবং সেই মহাসমাবেশের মাধ্যমে আমাদের দাবিগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং অর্থমন্ত্রী তারা ইসলামী ব্যাংক সম্পর্কে অসত্য তথ্য সংসদে তারা উপস্থাপন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রচ্ছন্নভাবে এটাই বুঝাইতে চেয়েছেন যে এস আলম যেহেতু শেয়ারের মালিক সে প্রকৃতপক্ষে ইসলামী ব্যাংকের মালিক। এর সাথে আমরা দ্বিমত পোষণ করছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।